ব্র্যান্ড অঙ্কিতা জেরক্স সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হবে আধার রিলেটেড ভিডিও। আধার রিলেটেড বলতে আধার অ্যাড্রেস আপডেটের নিয়ে। এটা একটা বিরাট আপডেট এসেছে মানে আধারের তরফ থেকে। এটা কোনো নিজেদের কোনো আপডেট নয়, এটা আধারের তরফ থেকে আপডেট এসেছে। আর কিছু ফর্ম, যে ফর্মটা দিয়ে মানে আপডেট করা হতেছিল, সেই ফর্মটাকে বাতিল করা হয়েছে পুরোপুরিভাবে। তো দেখতে থাকো কোন ফর্মটা আর কোন ফর্মটার কী সুবিধা কী অসুবিধা, সেটা পুরোটাই ভিডিওটাই দেখাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে কিছু স্ক্রিনশট মানে ফর্মটা যেটা আছে সেটা দেখাচ্ছি আমি। প্রথম যে ফর্মটা ছিল সেটা হচ্ছে এই ফর্মটা, এই যে দেখতে পাচ্ছ, এই ফর্মটা দিয়ে আধার অ্যাড্রেস আপডেট করা হতো, ঠিক আছে? এখানে একটা ফটো লাগানো হতো কাস্টমারের, আর এখানে সাইন প্রধানের সিগনেচার এসব করে মানে ভেরিফাই করে এটা আধারটা আপডেট করা হতো, অ্যাড্রেস আপডেটটা, আর কেয়ার অফে স্বামীর নামটা অ্যাড হতো। তো এখানে এই আপডেটটাকে এই ফর্মটাকে আধারের তরফ থেকে পুরোপুরিভাবে যাকে বাতিল করা হয়েছে, ঠিক আছে? পুরোপুরিভাবে একদম বাতিল করা হয়েছে, এটার কোনো কাজে লাগবে না ফর্মটা, ঠিক আছে? তো নতুন আপডেট এসেছে, নতুন আপডেট কী মানে কিসের থেকে করতে হবে তার জন্য সেটা দেখাচ্ছি। তো তার জন্য হচ্ছে সেলফ ডিক্লারেশন বলে একটা ফর্ম, যে মানে আমরা আধার সেন্টার থেকে আধারের ওয়েবসাইট থেকে পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে এই ফর্মটা বার করতে হবে। আর এইটা দিয়ে এখন পুরোপুরি কাজ হবে, এটা সঠিকভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে? সঠিকভাবে ফিল আপ করার পর স্টেপ বাই স্টেপ এখানে ফিল আপ করে এগুলা সব কিছু পূরণ করে আর আপলোড করে দিলে এখান থেকে। আর এটাতে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভেল হয়েছে, আজ করলে কালকের মধ্যে হয়ে যাবে, মানে 1 থেকে 2 দিনের মধ্যে একদম অ্যাপ্রুভেল হয়ে যাচ্ছে, আধার রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওখান থেকে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করে ল্যামিনেশন করে রাখতে পারে, যাতে এমার্জেন্সি থাকবে। এটা বিবাহিত মহিলাদের জন্য মানে একই ফর্মে পুরোটাই চেঞ্জ হয়েছে। এখানে কেয়ার অফ স্বামীর নাম বা বাবার নামটাও অ্যাড করা যাচ্ছে, আর অ্যাড্রেসটাও আসছে, মানে স্বামীর বোর্ডের অ্যাড্রেসটা, ঠিক আছে? আর এটার একটা সুবিধা কী আছে, সুবিধা আছে বলতে এটাতে কোনো প্রধানের কাছে যাই মানে সাইন করাবার দরকার নাই, যেমন আগেরটাতে ছিল। আগের ফর্মটাতে যেমন ছিল, এই যে আগের ফর্মটাতে এই যেমন আমার সাধারণ পাড়া গাঁয়ের লোক কী করতো, এখানে যে এটা দেওয়া আছে সেটা প্রধানের কাছে যাই সাইন করায়, ফর্মটাকে ভেরিফাই করে নিয়ে আসে, তারপরে এটাকে মানে ভেরিফাই হতো, তারপরে এটা আপলোড করতে হতো। তো সেই ঝামেলাটা ওই ফর্মটাতে নাই। এই ফর্ম সেলফ ডিক্লারেশনের যে ফর্মটা, এটাতে ওই সব কিছু ঝামেলা নাই, ঠিক আছে? তো দুটো ফর্মে দু রকম সুবিধা আর অসুবিধা আছে। আর এটাতে আর একটা অসুবিধা বলতে কি, এই ফর্মটাতে এটা কি হচ্ছে, এইটাতে হচ্ছে দুজনারে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। ঠিক করে শুনবে, ঠিক আছে কথাটা? দুজনারে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। স্বামী স্ত্রী দুজনারই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। আর পরপর ওটিপি যাবে, প্রথমে যাবে স্ত্রীরটাই, ঠিক আছে? তারপরে তার স্বামীর আধারে যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে সেটাতে একবার যাবে, ঠিক আছে? দুটায় যাওয়ার পর পুরোটা ভেরিফাই হবে, হওয়ার পর অ্যাড্রেসটা চেঞ্জ হবে, ঠিক আছে? যে একজনের মোবাইল নম্বর লিঙ্ক আছে স্বামীর কিংবা স্ত্রীর, তাহলে হবে না, কোনো এই প্রসেসটা করা যাবে কি না, কোনো রকমই করা যাবে না। ওই জন্য বলছি বারবার, যেমন দুজনেরই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, ঠিক আছে? তাইলে কাজটা মানে প্রসেসটা আগাবে, ঠিক আছে? আর এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকে ভিডিও, মানে এই আপডেটটা দেওয়ার জন্যে ভিডিওটা করেছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, এখানে ভিডিওটা শেষ করছি।